চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে গত এক দশকে ব্যয় হয়েছে 10,000 কোটি টাকার বেশি। লক্ষ্য ছিল শহরকে অভিশাপ মুক্ত করা, কিন্তু বাস্তবতা হলো মৌসুমের প্রথম বৃষ্টিতেই হাঁটু থেকে বুক সমান পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী। কেন এত বিশাল বাজেটের প্রকল্প সত্ত্বেও সুফল মিলছে না? সমন্বয়হীনতা নাকি পরিকল্পনার ত্রুটি? বৃষ্টি মানেই আনন্দ হওয়ার কথা থাকলেও চট্টগ্রামবাসীর কাছে তা এখন এক মূর্তিমান আতঙ্ক। গেল মঙ্গলবারের কয়েক ঘন্টার বৃষ্টিতে আবারও সেই চিরচেনা রূপ। প্রবর্তক, কাতালগঞ্জ বা আগ্রাবাদ, বাদ পড়েনি কোনো এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। তথ্য বলছে, জলাবদ্ধতা নিরসনে 3 সরকারি সংস্থার 4 প্রকল্পের মোট ব্যয় 14,000 কোটি টাকার বেশি, যার মধ্যে 10,408 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সিডিএর মেগা প্রকল্পের অগ্রগতি 90% দাবি করা হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার গলদেই এই দশা। নগরের 74টি খালের মধ্যে মাত্র 36টি নেওয়া হয়েছে প্রকল্পের আওতায়। বাকি 38টি খাল এখনও পলি আর আবর্জনায় মৃতপ্রায়। নেই কোনো কার্যকর জলাধার বা রিটেনশন পণ্ড। চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। বিষয়টি এখন জাতীয় সংসদেও আলোচনার কেন্দ্রবিন্দু। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরবাসীর এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই। প্রধানমন্ত্রীর সংসদের বক্তব্য, তবে মাঠ পর্যায়ে দায়িত্বশীলদের বক্তব্য মিলছে উদাসীনতার সুর। আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরজমিন পরিদর্শনে এসে দাবি করেছেন, চট্টগ্রাম শহর নাকি পানির উপর ভাসছে না। মন্ত্রীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। পাহাড়, নদী আর সমুদ্র বেষ্টিত এই বাণিজ্যিক রাজধানী কি এভাবেই প্রতি বছর ডুববে? কোটি কোটি টাকার প্রকল্পের ফাইলবন্দি সিদ্ধান্তগুলো কি কোনোদিন বাস্তবায়িত হবে? এমন হাজারো প্রশ্ন নিয়ে আরও একটি বর্ষা কাটানোর প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামবাসী।